একই দেখছি শিক্ষার্থীদের কি নির্মমভাবে তাদের উপরে আক্রমণ চালিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে সেই ঐতিহাসিক জোবরা গ্রাম, কিছুদিন পরপর এই জোবরা গ্রামের মানুষজন শিক্ষার্থীদের উপর হামলে পড়ে। আজকে তো সরাসরি একটা ছেলেকে দেখলাম ৩-৪ দিক থেকে এসে একটা শিক্ষার্থীকে কিভাবে কুপিয়েছে। শিক্ষার্থীরা যেই কোনো দলের মানুষ হোক, সেই শিক্ষার্থী হোক, যে কোনো দলের সমর্থক হোক, আমার পক্ষ থেকে আমি এই ব্যাপারে কোনো ধরনের দৃষ্টির পরিবর্তন করতে চাই না। শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসেবে দেখতে হবে। দেশের প্রয়োজনে এই শিক্ষার্থীরা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এবং দেশের প্রয়োজনে তারা এগিয়ে এসেছিল। এখন তারা কিন্তু সব সময় টার্গেটেড, মনে রাখতে হবে। এই শিক্ষার্থীরা রাজনৈতিক কারণে তারা বিভক্ত হচ্ছে। এই বিভক্তির সুযোগেও কিন্তু এরকম যারা এই শিক্ষার্থীদেরকে টার্গেটে রেখেছে তাদের টার্গেট কিন্তু তারা ফুলফিল করার জন্য সব সময় ওত পেতে আছে। আজকেও তাই হয়েছে কি? প্রশ্ন রাখতে চাই, কোথায় গোয়েন্দারা? এইভাবে নির্মমভাবে চতুর্দিক থেকে দেশীয় ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় গ্রামবাসীর নামে যেভাবে হামলা চালানো হয়েছে, এটিকে আর কোনোভাবে সহজভাবে হালকাভাবে দেখার সুযোগ নেই। এই গ্রামকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। এই গ্রাম শুধু এবার নয়, প্রতিবার এই গ্রামের স্থানীয় মানুষগুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলে পড়েছে। একটা এত বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণভাবে অনিরাপদ। তারা শিক্ষার্থীরা যে কোনো মুহূর্তে হামলার শিকার হবে। এরকম জায়গায় কি একটা বিশ্ববিদ্যালয়ে থাকাটা কতটা অনিরাপদ, কতটা ভয়ঙ্কর, এটা আমরা কি কখন ভেবেছি? এখানে হয় বিশ্ববিদ্যালয় থাকবে, না হয় জোবরা গ্রাম থাকবে। মাথায় রাখতে হবে, জোবরা গ্রামের মানুষদের প্রতি আমাদেরও যথেষ্ট সহানুভূতি। আমরাও চাই সবসময় যে সাধারণ মানুষ, শিক্ষার্থী সব একসাথে চলাফেরা। কিন্তু জোবরা গ্রাম এই পর্যন্ত বহুবার প্রমাণ করেছে তারা সাধারণ গ্রামবাসী হিসেবে থাকার যোগ্যতা হারিয়েছে। তাদেরকে এখান থেকে সরতে হবে। তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সম্মান রেখে বলছি, তারা আমাদের সন্তানদের উপর, শিক্ষার্থীদের উপরে বারবার আঘাত করেছে। এর আগেও তারা বারবার এরকম ঘটনা ঘটিয়েছে। এখন নতুন করে এই আজকের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা, এটি সাধারণ কোনো ঘটনা নয়। এর পেছনে অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা আছে। না হলে এতগুলি মানুষ একটা গ্রাম থেকে এত অস্ত্র সজ্জিত হয়ে একই সময়ে কিভাবে এতগুলি শিক্ষার্থীর উপর হামলা করতে পারে? আর এই হামলাগুলো সাধারণ হামলা নয়। একজন শিক্ষার্থীকে কি নৃশংসভাবে কুপিয়েছে এবং তাদেরকে মারার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করেছে। আমি সরকারকে বলবো, আপনার ইন্টেলিজেন্স কোথায়? আপনার আর্মি প্রশাসন কোথায়? আপনার পুলিশ প্রশাসন কোথায়? তারা কেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি? কেন আমাদের সেখানকার শিক্ষকরা বলেছে যে আর্মি এবং পুলিশকে সময় মতো পাওয়া যায়নি, কেউ পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি যোগাযোগের কোনো ব্যর্থতা হয়েছে, কিন্তু তারা তো এতক্ষণ পর্যন্ত অনুপস্থিত থাকা বা সেখানে পৌঁছানোর জন্য এত সময় নেওয়ার কোনো সুযোগ নাই। খুব অবাক করার বিষয়। এবং অন্যদিকে আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে। সুতরাং এটির সাথে ওটির কোনো কানেকশন আছে কিনা আমরা চাই অতি সত্বর আমাদের সামনে এই বিষয়গুলির সম্পূর্ণ তদন্ত ফলাফল ঘোষণা করা হোক, তুলে আনা হোক। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এটি বিষয় আমাদের সামনে আসতে হবে। এবং আমরা কেউই আমরা নিরাপদ নই। আমরা সবাই অনিরাপত্তার চাদরে ঢাকা। প্লিজ সরকারকে বলবো, যত দ্রুত সম্ভব এসব বিষয়ে ব্যবস্থা নিন। জোবরা গ্রামের যারা জড়িত এই ঘটনার সাথে, যারা আমার শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে, অবশ্যই।